হয় মৃত্যু না হয় মুক্তি, এই স্লোগানেই গত বছরের জুলাইয়ে দেশ কাঁপিয়েছিল ছাত্র জনতা। দে চাঁদা, না হয় মেনে নে মৃত্যু। বছর ঘুরতেই এই স্লোগানে আতঙ্ক ছড়াচ্ছে বিএনপি। ফিরে এনেছে আওয়ামী লীগের রেখে যাওয়া যুগের। ব্যবসায়ীদের টার্গেট করে চলছে চাঁদাবাজির এই মহোৎসব, যা থেকে রক্ষা হচ্ছে না বিএনপির লোকজনেরও। তবে মৃত্যুকে যেন মন ভরছে না বিএনপির। নৃশংসতার উদাহরণ সৃষ্টি করছে তারা। পরিসংখ্যান বলছে, চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে গত 6 মাসে 1,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে গেছে পাথর মেরে যুবদলের এক কর্মীকে হত্যার পর লাশের উপরে নাচানাচির ঘটনা, যে ঘটনা পুরো দেশকে শুধু হতবাকি করেনি, তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে মানুষের মনে। প্রশ্ন উঠছে, জুলাই আগস্টে কি এসব দেখতে জীবন দিয়েছে হাজারো যোদ্ধা? পুরান ঢাকার এক ব্যবসায়ী থেকে চাঁদা না পেয়ে তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে। এরপর তার লাশের উপর উঠে নাচানাচি করে লাশ ফেলে চলে গেছে। পুরান ঢাকার এ ব্যবসায়ীর হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসেরই নৃশংস ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অথচ সেই ঘটনার প্রথম 3 দিন কেউ জানতেও পারেনি। ভিডিও ভাইরাল হওয়ার পরেই জানা গেছে চাঁদাবাজির জন্য কতটা নির্মম হয়ে উঠেছে বিএনপি। 2006-এর পর আবারও বাংলাদেশে খুন করে লাশের উপর উঠে নৃত্য করতে দেখা গেছে খুনিদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পাথর মেরে হত্যা করা হচ্ছে চাঁদা দিতে রাজি না হওয়া ব্যবসায়ীকে। সে সময় আশেপাশে অনেককে দেখা গেলেও কেউ আগাতে সাহস করেনি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। লাশ কতটা বিভৎস ছিল সেটা ধারণা পাওয়া যায় ডিএমপির অতিরিক্ত কমিশনারের মন্তব্যে। তিনি বলেছেন, খুনের পর এ লাশের সাথে যা হয়েছে তা চিন্তার বাহিরে। যার সাথে এমন নির্মম আচরণ করা হলো তার অপরাধ কী ছিল জানেন? তার একটাই অপরাধ, 5 আগস্টের পর দেশের মালিক বনে যাওয়া একটা দলের কাছে সে চাঁদা দেয় নাই। হাসিনার পালিয়ে যাওয়ার পর মানুষ যখন নতুন দিনের স্বপ্ন দেখছে, তখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা তখন আমাদের আওয়ামী লীগের সেই লোকি বৈঠার যুগে ফেরত নিয়ে যাচ্ছে। আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে, এই ঘটনায় অদ্ভুতভাবে মিডিয়া নীরব ভূমিকা পালন করছে। তবে চুপ করে নেই বাংলাদেশ। আবারও জেগে উঠেছে ছাত্ররা। বুয়েট চুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে একের পর এক ক্যাম্পাস। মিডিয়া হয়ে উঠেছে প্রতিটা তরুণ, জানিয়ে দিচ্ছে জুলাই এখনও শেষ হয়ে যায়নি। জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব। জিয়াউর রহমান কতটুকু কঠিন করতে পেরেছিলেন জানি না, তবে এই জেনারেশন জি রাজনীতিবিদদের ঘুম কঠিন করে তুলতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, হাসিনা মুক্ত বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে চাঁদা না দেওয়ার অপরাধে একটা মানুষকে খুন করে লাশের উপরে উঠে নৃত্য করা হলো, অথচ সুশীল নামক ক্যান্সারগুলো টু শব্দ পর্যন্ত করছে না। এই লজ্জা কি শুধুই বাংলাদেশের? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।